বাংলাদেশের সংসদে যেখানে নাজিব মোমিন ভাই আছেন, ওনারা সংসদ দেখেন একজন চার্লি চ্যাপলিন এসছেন। তারেক রহমান নাই, তিনি চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়েন আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলে মানুষকে প্রতারিত করে বিএনপি ক্ষমতা এসছে। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণা নয়, এটা বিএনপির মিথ্যা। বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য, মেজরিটি পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য গণভোটে হ্যাঁ পক্ষ নিয়েছিল। বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে গণভোট কিভাবে হবে, গণভোটে কয়টি প্রশ্ন থাকবে, গণভোটে কি কি প্রশ্ন থাকবে, সবকিছু স্পষ্ট করে বলা ছিল। আপনি তারেক রহমান বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, সবাই নিশ্চয়ই সে আদেশ, বাস্তবায়ন আদেশটি দেখেছে, তারা সেটি পড়েছে। গণভোট কয়টি প্রশ্নের ভিত্তিতে হবে এবং কি কি প্রশ্ন থাকবে সেটি তারা 3 ঘন্টা নয়, 1 মাস বসে দেখার সুযোগ পেয়েছে। এবং 1 মাস বসে তারা দেখেছে সেই বাস্তবায়ন আদেশে গণভোটের কথা বলা আছে। তারা দেখবার সুযোগ পেয়েছে যে এখানে সংবিধান সংস্কার পরিষদ বলতে একটা জিনিসের কথা বলা আছে। তারা 1 মাস বসে দেখার সুযোগ পেয়েছিল যেখানে একটা দ্বিতীয় শপথের কথা বলা আছে, যেটি সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে। এই 1 মাস বসে দেখার পরে তারা কি করলেন, তারা যখন ভোট চাইতে নামলেন, তখন তারেক রহমান রংপুরে গিয়ে, সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে গিয়ে বললেন যে দয়া করে গণভোটে হ্যাঁ দিন। ছাত্রদলের ভাইরাও একই প্রচারণা করলেন যে আমরা গণভোটে হ্যাঁর পক্ষে আছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন তারা ব্যালটের ছবি তুলে ফেসবুকে দিলেন যে তারা সবাই গণভোটে হ্যাঁ দিচ্ছেন। এই সব কিছু জেনে শুনে তারেক রহমান গণভোটে হ্যাঁ দিতে বলার পরে, যখন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, এখন এসে ওনারা বলছেন যে এটা পড়তে 3 ঘন্টা লেগেছে আমাদের, তার মানে জনগণের আরো বেশি সময় লেগেছে। এবং সালাউদ্দিন আহমেদ বলছেন এই বাস্তবায়ন আদেশ যেটি আছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন প্রতারণা। মানে 1 মাস বসে তারা প্রতারিত হয়েছেন, 1 মাসে টের পান নাই, যেটা অন্তহীন প্রতারণা। 1 মাসে টের পান নাই এবং তারা এবার টের না পেয়ে প্রতারিত হয়ে 1 মাস পরে গিয়ে আবার গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, এখন এসে বলছেন এটা প্রতারণা। তার মানে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণা নয়, এটা বিএনপির মিথ্যা। বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য, মেজরিটি পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য গণভোটে হ্যাঁ পক্ষ নিয়েছিল। এটা মিথ্যার আশ্রয় নিয়ে বিএনপি সরকার এসছে, বিএনপি ক্ষমতায় এসে মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটির কথা শোনা যায়, 213 আসনের কথা শোনা যায়। এই 213 আসন এসছে মিথ্যার বলে। যদি তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট না চাইতো, বিএনপি থেকে মানুষ মুখ ফিরায় দিত। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলে মানুষকে প্রতারিত করে বিএনপি ক্ষমতায় এসছে। দ্বিতীয় আলোচনা, বিএনপির 31 দফা, বিএনপি তাদের যে নির্বাচনের ম্যানিফেস্টো তার থেকে 31 দফার প্রচারণা, মার্কেটিং এবং বেচাবিক্রি বেশি করেছে। 31 দফার প্রথম দফায় বলছেন সংবিধান সংস্কার পরিষদ বা সংবিধান সংস্কার কমিশন, এবং এটা বলছেন আরো বিগত কয়েক বছর ধরে। তারেক রহমানের যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে এটাকে নানাভাবে বলেছেন বিএনপির সকল বুদ্ধিজীবীরা, অ্যাক্টিভিস্টরা। এবং এই এতদিন ধরে সংবিধান সংস্কার কমিশনের আলোচনা বেচার পরে এখন এসে তারা বলছেন সংবিধান সংস্কার কমিশন বলতে কিছু হবে না, হবে এটা সকল ট্রেডিশনাল সংবিধান সংশোধনী কমিটি, যারা সবসময় কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে। তারেক রহমান মানুষের কাছে মিথ্যা বলে, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তিনি 2/3 যে সকল মেজরিটি শোনা যায় সেই মেজরিটি পেয়েছেন। এবং দ্বিতীয় আলোচনা দেখেন, বাংলাদেশের সংসদে যেখানে নাজিব মোমিন ভাই আছেন, ওনারা সংসদ দেখেন একজন চার্লি চ্যাপলিন এসছেন। তারেক রহমান নাই, তিনি চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়েন আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।